হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আজকে আমি বানাচ্ছি একটা চিংড়ি মাছের রেসিপি, লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা। আপনারা অনেকেই নিশ্চয়ই এটা খেয়েছেন, তবে আমি যেভাবে বানাই সেটা একটুখানি অন্যরকম। পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আর পরের বার কিন্তু যখন বানাবেন লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা বা কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপা, এইভাবে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি, 450 গ্রাম চিংড়ি নিয়েছি। এটাতে কিন্তু ছোট চিংড়ি দিয়ে করলেও খুব ভালো লাগে। আমি চিংড়িতে মাথা আর লেজাটা রেখে শিরা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে 1 চা চামচ নুন দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে রেখে দেবো 15 মিনিট। আর অর্ধেক পেঁয়াজ, একটা মাঝারি পেঁয়াজের অর্ধেক টুকরো করে নিলাম, আর 2টো কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিলাম। একটা কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে সেটা গরম করে নিই, কারণ কাঁচা তেলের গন্ধ এই রান্নায় খুব ভালো লাগে। তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে নিচ্ছি। হাই ফ্লেমে নাড়বো, 2 মিনিট মতো নাড়বো। তাতে পেঁয়াজটা একটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন সোনালি রং আসবে, ক্যারামেলাইজ করে যাবে, কিন্তু নরম হয়ে যাবে। 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1/2 টেবিল চামচ কালো সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা, সেটা মিক্সিতে নিয়ে নিলাম। দিয়ে দেবো 1 কাপ পুরনো নারকেল, একটা কাঁচা লঙ্কা, 1 থেকে 2টো আপনারা ঝাল নিজেদের পছন্দ মতো দেবেন, 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি। যখনই সর্ষে বাটবেন নুন আর চিনি অবশ্যই দেবেন, নাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যেতে পারে। দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। একটা বড় বাটিতে সর্ষে নারকেলের মিশ্রণটা বার করে নিলাম প্রথমেই। এরপরে এতে দিয়ে দেবো এক এক করে মশলা। নুন দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো 1/2 চা চামচ। মনে রাখবেন দুবার আগে নুন দেওয়া হয়েছে, চিংড়ি মাছেও আগে নুন দেওয়া হয়েছে, আর সর্ষে বাটার সময়ও নুন দেওয়া হয়েছে। চিনি দিতে হবে স্বাদ মতো, এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। সর্ষে নারকেল বাটার সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। খুব ভালো করে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। এর মধ্যে বলে রাখি, আমার প্রত্যেকটা রান্নার নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে সেই রান্নার সমস্ত উপকরণ এবং আরও কিছু রান্নার লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে সেই রেসিপিগুলো দেখা যায়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। লাউ শাকটা কেনার সময় দেখে কিনতে হবে যাতে কচি হয়, আর লাউয়ের পাতাগুলো যাতে একটু বড় হয়, তাহলে কিন্তু বানাতে খুব সুবিধা হবে। আমি লাউয়ের পাতাগুলো কেটে নিয়েছি, দেখুন একটু বড় বড় পাতা, এবং যতটা সম্ভব ছেঁড়া কম হলেই ভালো হয়। এইবারে এই পাতাগুলোকে ব্লাঞ্চ করে নেব। গরম জলের মধ্যে নুন দিয়ে ফুটিয়ে নিতে হবে প্রথমেই। জলটা যখন ফুটে উঠবে তখন ধোয়া লাউ পাতাগুলো দিয়ে 20 থেকে 30 সেকেন্ড চুবিয়ে রাখতে হবে। দেখবেন রংটা পাল্টে গেলেই তুলে নিতে হবে। জল ঝরিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। লাউ পাতাগুলো এইভাবে গরম জলে দিয়ে নিলে নরম হয়ে যাবে এবং পরবর্তীকালে মুড়তে সুবিধা হবে। যদি কোনো নোংরা বা কোনো পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে। একটা প্লেটের মধ্যে 2টো লাউ পাতা এইভাবে নিয়ে নিলাম। দিয়ে দেবো 2 কি 3টে করে চিংড়ি মাছ আর একটা কাঁচা লঙ্কা। চাইলে এর ওপর দিয়েও সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। এইবারে পাতাগুলো মুড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে দড়ি দিয়ে বেঁধে নিতে পারেন, আমি কিন্তু বাঁধছি না। আরেকটা লাউ পাতায় মোড়ানো দেখিয়ে দিই। এই লাউ পাতাটা একটুখানি ছেঁড়া আছে। মাঝখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের উপরে দিয়ে দেবো আরো খানিকটা মশলা আর একটা কাঁচা লঙ্কা। একটা ছোট লাউ পাতা দিয়ে ঢেকে মুড়িয়ে নেব। এই লাউ পাতাগুলো কিন্তু যদি কচি হয় তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে, আর খেতে খুব ভালো লাগে। এইভাবেই সবকটা লাউ পাতার মধ্যে চিংড়ি ভরে তৈরি করে নিচ্ছি। আমরা এখানে 5টা তৈরি করেছি। এইবারে লাউ পাতায় মোড়া চিংড়ি মাছগুলো ভাপিয়ে নিতে হবে। যদি স্টিমার থাকে তাহলে তো ভীষণই ভালো। আমি একটা প্রেসার কুকারের বাটির মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে 2 টুকরো লেবু দিয়ে দিয়েছি যাতে প্রেসার কুকারটা কালো না হয়ে যায়। জলটা ফুটে উঠতে শুরু করলে তার উপরে ঝাঁঝরি থালা দিয়ে তার মধ্যে পার্সেলগুলো বসিয়ে দিয়েছি, পাতুরিগুলো বসিয়ে দিয়েছি। এবারে ঢেকে 8 থেকে 10 মিনিট মাঝারি আঁচে স্টিম করে নেব, তার বেশি কিন্তু নয়। 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যাবে লাউ পাতায় মোড়া চিংড়ি মাছ ভাপা। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। যখন সার্ভ করবেন তখন উপর দিয়ে খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে কিন্তু
খুব ভালো হয়। আমার এই রেসিপিটা ফলো করে লাউ পাতায় মোড়া চিংড়ি মাছ ভাপা কিন্তু অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।